আর এসে তুমি যাও দেখে না, আগুনের রঙে নাকি আগুনে পোড়াও, ভালোবেসে যাবো তুমি। যে আগুনে আমি পড়ি, সে আগুনে তুমি পড়ো কি না। আসসালামু আলাইকুম। দ্রুত জয়েন করে ফেলবো। জয়েনটা আমরা দ্রুত করব। ওকে, সালাম নিলাম সবার। ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। চাইলে এর থেকে খারাপ উনি রাখতে পারতেন, আমি বিশ্বাস করি। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। চলেন আমরা সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এটা নিয়ে কথা বলেছিলাম। এটা নিয়ে গত 2টা ক্লাসে বেসিক আলোচনা করেছি। আজকে হচ্ছে কোশ্চেন সলভ করব, যদি পারি এরপরে অন্য অন্য টপিক শুরু করব, যদি না পারি তাহলে ক্লোজ করে দিব, ঠিক আছে? এবং আরেকটা নোটিশ বলে রাখি, আমাদের এসালম স্যার ঢাকার বাইরে আছেন। এসালম স্যারের রবিবারের ক্লাসের পরিবর্তে আমাদের ম্যাথমেটিক্স ক্লাস হবে, ঠিক আছে? এটা একটু আগে থেকে বলে রাখলাম। ওকে, প্রথম কোশ্চেনটা আমি আর কিচ্ছু বলবো না। 1 নাম্বার কোশ্চেন, প্লিজ হেল্প মি ফর ওয়ান্স। ওয়ান্স শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দ্রুত প্লিজ হেল্প মি ফর ওয়ান্স। ওয়ান্স শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দ্রুত। আমি আজকে নিজে থেকে কোনো প্রশ্নই করব না, শুধু আপনাদের উত্তর নিব। যদি কোনোটা ভুল হয় সেটা আমি শুধরে দিব, জাস্ট এতটুকুই। দ্রুত জয়েন করে ফেলুন। যারা পরে লেটে জয়েন করবে তাদের দায়িত্ব আমার নয়, যারা লেটে জয়েন করবে তাদের দায়িত্ব আমার নয়। শাহরিয়ার ইমতিয়াজ শান্ত নাউন, আতাউর রহমান মেবি নাউন, সজীব, লতা নাউন, লতার সাথে কথা বলেছিলাম। আহমদ ফুরান খুব ভালো মেয়ে নাউন, সৌমা মনে হয় নাউন, কলি নাউন, তারপরে কে? শাকিরা রূপা, তারপরে কে আছে? জান্নাতুল ফেরদৌস নাউন, তাহেরা জান্নাত নাউন, আব্দুল আল মামুন নাউন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। 2 নাম্বার, ইউ আর গোয়িং ইয়াং ওয়ান্স। ইউ আর ইয়াং ওয়ান্স, এই জায়গায় ওয়ান্স শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দ্রুত। এদিকে আবার দেখা যায়, দেখি এত এদিকে আনলাম তারপরেও। দ্রুত ইউ আর ইয়াং ওয়ান্স, এখানে ওয়ান্স শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দ্রুত শব্দটা লিখে কমেন্টস করবেন, তাইলেই হবে। শব্দটা লিখে কমেন্টস করবেন, তাইলে বুঝতে সুবিধা হবে। বিলকিস নাউন, নিশাত সুলতানা নাউন, আরিফুর রহমান রাসেল নাউন, তারপরে আগেরটা কমেন্ট করতেছেন মেবি আব্দুল্লাহ সাইফ। ওকে, দ্রুত। সুমি নাউন বলছিলেন আগেরটা। মৌ নাউন, জয়া নাউন, শান্ত অ্যাডভার্ভ, আতর রহমান অ্যাডভার্ভ, নিশাত অ্যাডভার্ভ, আরিনা আসসালামু আলাইকুম, এখন সালাম কেন? অ্যাডভার্ভ। তারপরে খাতুন সাকেরা নাউন, সাকেরা না শাকিরা মনে হয় না। তারপরে তাহিরা জান্নাত অ্যাডভার্ভ, নাসরিন জাহান্নিপ অ্যাডভার্ভ, শম্ভু দাস মেবি, আমি পড়তে পারলাম না, চলে গেল শোনা। ওকে, তারপরে এমডি রনি অ্যাডভার্ভ, আরিশ আজিন মনে হয় একজন, সূচনা পিঙ্কি অ্যাডভার্ভ,
তানিয়া খাতুন, তানিয়া খাতুন অ্যাডভার্ব। ওকে ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন দ্রুত। ওয়ান্স হি hesitates he will fail, once he hesitates he will fail, এখানে ওয়ান্স শব্দের কোন পার্টস অফ স্পিচ? দ্রুত দ্রুত, ওয়ান্স শব্দটা কোন পার্টস অফ স্পিচ? কনজাংশন 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 কনজাংশন, থ্যাংক ইউ ভেরি মাচ। কি বলেছিলাম? সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব দুইটা ক্লজকে যুক্ত করতে পারে, ওটার নাম হচ্ছে কনজাংশন। দুইটা ক্লজকে যুক্ত করতে পারে, ওটার নাম কি বলেন তো? কনজাংশন। থ্যাংক ইউ ভেরি মাচ। একটাও কারো ভুল হয়নি, একটাও কারো ভুল হয়নি। চলেন এই জায়গায় একটু যাই, চলেন এই জায়গায় একটু যাই। লাস্টের রিনেন মার্টিন সাহেবের বইয়ে যে এবং পিকিডি সরকারের বই থেকে আমরা এই দুইটা উদাহরণ নেওয়ার চেষ্টা করেছি। খুব খেয়াল করতে হবে, খুব খেয়াল করতে হবে। আমরা হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হিম, অ্যাবাউট শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দ্রুত। অ্যাবাউট শব্দটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাবাউট শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আগের তিনটা প্রশ্ন আমি ব্যাখ্যা করলাম না, এটা মনে হয় বলে একটু বলে দেওয়া উচিত ছিল। তারপরে যদি কারো কনফিউশন থাকে, তারপরে যদি কারো কনফিউশন থাকে। আপনাদের ক্লাসে উপস্থিতি এত কম কেন? মাত্র 140 জন, তার মানে হচ্ছে আপনার ওই টপিক ধরে ধরে শেষ করতে হবে, তাই তো? এত বেসিক থেকে পড়ানো যাবে না, এটাই তো বোঝাচ্ছেন, তাই তো? প্রেপোজিশন দেখেন, বলছিলাম অ্যাবাউট এর পরে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ যদি থাকে তখন প্রেপোজিশন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী ওয়ার্ডের এটা তো হি ইজ ওয়াকিং অ্যাবাউট, এখানে অ্যাবাউট শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দ্রুত। হি ইজ ওয়াকিং অ্যাবাউট, এখানে অ্যাবাউট শব্দটা কোন পার্টস অফ স্পিচ? হি ইজ ওয়াকিং অ্যাবাউট, অ্যাবাউট শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এই দুইটা উদাহরণ নেওয়া হচ্ছে পিকেডি সরকারের বই থেকে, এই দুইটা উদাহরণ নেওয়া হচ্ছে রিনেন মার্টিন হাই স্কুল গ্রামার বই থেকে। অ্যাডভার্ব, এক্স্যাক্টলি, হি ইজ ওয়াকিং অ্যাবাউট। কি বলেছিলাম? এখানে অ্যাবাউট মানে চারদিকে ঘুরছে, হি ইজ ওয়াকিং অ্যাবাউট, এখানে অ্যাবাউট মানে চারদিকে ঘুরছে, অ্যাবাউট মানে চারদিকে ঘোরা। আমি কি বোঝাতে পারলাম? চারদিকে, কোন দিকে বলেন তো? চারদিকে। আচ্ছা, তার মানে প্রচলিত প্রেপোজিশন, প্রচলিত প্রেপোজিশন যদি সেন্টেন্সের শেষে থাকে ওটার নাম কি বলেন তো? বলেছিলাম অ্যাডভার্ব। ওকে, পরবর্তী এক্সাম্পলটা, দ্যার ইজ সামথিং প্লেজিং, দ্যার ইজ সামথিং প্লেজিং, প্লেজিং অ্যাবাউট হিম। এই যে হিমের পূর্বে অ্যাবাউট, দ্যাট মিনস হচ্ছে কি বলেন তো? হিমের পূর্বে অ্যাবাউট, দ্যাট মিনস হচ্ছে কি বলেন তো? প্রেপোজিশন। দে ওয়ান্ডার্ড অ্যাবাউট, এখানে নতুন কিছু ঘোষণা শিখবো। দে ওয়ান্ডার্ড অ্যাবাউট, খুব খেয়াল করেন, মনে রাখবেন ভার্বের পরে যদি কোনো প্রেপোজিশন থাকে, ভার্বের ঠিক পরে, ভার্বের ঠিক পরে যদি প্রেপোজিশন থাকে, যদি প্রেপোজিশন থাকে, সাধারণত, আমি সবসময় না, সাধারণত সেটা অ্যাডভার্ব হয়, সাধারণত সেটা অ্যাডভার্ব হয়। ভার্বের ঠিক পরে যদি প্রেপোজিশন থাকে, ভার্বের ঠিক পরে যদি প্রেপোজিশন থাকে তখন ওটা সাধারণত অ্যাডভার্ব হয়। এই নিয়মটা খাতায় একটা নোট করে রাখবেন। ভার্বের ঠিক পরে যদি প্রেপোজিশন থাকে তখন সেই প্রেপোজিশনটা সাধারণত অ্যাডভার্ব অর্থে ব্যবহৃত হয়। ভার্বের ঠিক পরে যদি প্রেপোজিশন থাকে তখন সেটা অ্যাডভার্ব অর্থে ব্যবহৃত হয়। যদি এটা বুঝে থাকি তাহলে একটা এক্সাম্পল লিখব। লেখেন, হি কেম ইন, দে ওয়েন্ট আউট। এখানে ইন এবং আউট দুইটা কি বলেন তো? দ্রুত উত্তর করেন। ইন এবং আউট কি বলেন তো? এখানে ইন এবং আউট কি? এখানে ইন এবং আউট কি? দ্রুত বলেন।
দ্রুত দ্রুত। এক্স্যাক্টলি, অ্যাডভার্ব। একই টপিকের একাধিক ক্লাস থাকে, আপনাদের ছেলে মেয়ে থাকে না, কিন্তু এটা টপিকটা ক্লিয়ার করা দরকার। জোর করে ভালো করতে চাওয়াটা অনেকটা অন্যায়ের মতো হয় শোনা। ঠিক আছে, নেক্সট টাইম ক্লিয়ার এই বিষয় নিয়ে খেয়াল রাখা হবে ইনশাল্লাহ। পরবর্তীতে এটা দেখেন তো, এটা দেখেন তো, ইয়েট, এই দুটো কোশ্চেন করেন। এক নাম্বার, ইয়েট দেয়ার ইজ টাইম টু মেন্ড দ্য থিং হিয়ার ইয়েট ইজ। দ্রুত উত্তর করেন। দ্রুত উত্তর করেন। দ্রুত উত্তর করেন। ইয়েট সম্পর্কে কথা বলে দিয়েছিলাম না গত ক্লাসে? কথা বলে দিয়েছিলাম। ইয়েট সম্পর্কে কথা বলে দিয়েছিলাম। চলেন, ইয়েট সম্পর্কে কথা বলে দিয়েছিলাম। বি নাম্বার দেখেন কি দেয়া আছে বলেন তো, অ্যাডভার্ব। কি বলেছিলাম মনে আছে? ইয়েট যেখানেই থাকুক না কেন, ইয়েট যেখানেই থাকুক না কেন, কনজাংশন না হলে সেটা অ্যাডভার্ব, কনজাংশন না হলে সেটা কি বলেন তো, অ্যাডভার্ব। আমি আশা করি বোঝাতে পারলাম, আমি আশা করি বোঝাতে পারলাম। ওকে, নেক্সট। এই টপিকের উপরে এটাই শেষ ক্লাস। আমরা 3টা ক্লাস নিলাম এটার উপরে, ঠিক আছে? আমি জানি এটা এতে অনেকে কষ্ট পেয়েছেন, কিন্তু এটা দরকার ছিল আপনাদের, এটা দরকার ছিল আপনাদের, এটা দরকার ছিল, নাহলে আপনারা ঝামেলা হতো। ঝামেলা হবে যে কখন, এটা পরে বুঝতে পারবেন। ওকে, এটা একটু খেয়াল করি। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল খুঁজতেছি, ওটা পাচ্ছি না। দেখেন, এদিক তাকান, অপশন এ নাম্বার, আই উইল নট টেক এ নো। এখানে নো শব্দটা কি বলেন তো? আমি না শুনবো না। দ্রুত উত্তর করেন। আমি না শুনবো না। দ্রুত উত্তর করেন। আই উইল নট টেক এ নো। I will not take a no. I will not take a no. I will not take a no. এখানে নো শব্দটা হচ্ছে নাউন। 2 নাম্বার, ইট ইজ নো জোক। ইট ইজ নো জোক। এখানে নো শব্দটা কি বলেন তো? আমরা বলি না এটা কোনো নো নয়, এটা কোনো তামাশা নয়। ইট ইজ নো জোক, এটা কোনো তামাশা নয়। এখানে নো শব্দটা কি বলেন তো? জোক শব্দটা হচ্ছে নাউন। বলেন, জোক শব্দটা হচ্ছে নাউন। ইট ইজ নো জোক, এখানে জোক শব্দটা হচ্ছে নাউন। খুব খেয়াল করতে হবে। ইট ইজ নো জোক, এখানে নো জোক শব্দটা হচ্ছে নাউন। নাউনের পূর্বে একটা ওয়ার্ড থাকলে ওটার নাম বলছিলাম কি বলেন তো? অ্যাজেটিভ। নাউনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি বলছিলাম? অ্যাজেটিভ। হি ইজ নো মোর, এখানে নো শব্দটা কি? দ্রুত উত্তর করেন। হি ইজ নো মোর, এইখানে নো শব্দটা কি বলেন তো? দ্রুত উত্তর করেন। হি ইজ নো মোর, এইখানে নো শব্দটা কি? দ্রুত উত্তর করেন। হি ইজ নো মোর, এইখানে নো শব্দটা কি? দ্রুত উত্তর করেন। হি ইজ নো মোর, এইখানে নো শব্দটা কি? দ্রুত উত্তর করেন।
ইট ইজ নো মোর, এখানে নো শব্দটা কি বলেন তো, উত্তর করবেন। নো শব্দটা কি ছিল বলেন তো, অ্যাডভার্ব ছিল। হি ইজ নো মোর, হি ইজ নো মোর, হি ইজ নো মোর। বলেছিলাম লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের দুইটা ওয়ার্ড থাকলে এটার নাম অ্যাডভার্ব, এটার নাম অ্যাজেটিভ। অ্যাডভার্বকে অ্যাজেটিভ মডিফাই করতে পারে, অ্যাডভার্বকে অ্যাজেটিভ মডিফাই করতে পারে। আমি আশা করি বেসিকটুকু ক্লিয়ার হয়েছে। স্টিল শব্দটাকে নিয়ে আমরা কথা বলবো। স্টিল শব্দটাকে নিয়ে কথা বলবো। হি হার্ড আ সিল ক্রাই ইন দ্য স্টিল অফ নাইট। এখানে স্টিল শব্দটা কি বলেন তো, এখানে স্টিল শব্দটা কি দ্রুত বলেন। এখানে স্টিল শব্দটা কি দ্রুত বলেন। এখানে স্টিল শব্দটা কি, ওই যে দেখেন আর্টিকেল দা, এই যে দা এবং অফের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে ওটার নাম কি বলেন তো, দা এবং অফের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে ওটার নাম কি, দা এবং অফের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে ওটার নাম কি, দা এবং অফের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে ওটার নাম কি, নাউন। দা এবং অফের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে ওটার নাম কি, নাউন। দা এবং অফের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে ওটার নাম কি, নাউন। কোশ্চেন নাম্বার 2, মাদার্স স্টিল দেয়ার বেবিস উইথ আ, কি বলেন তো, লোলিং সং। দ্রুত 2 নম্বরে মাদার স্টিল, দ্রুত উত্তর করেন। এই ভার্বাল নাউন না, ভার্বাল নাউন দা প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অফ থাকতে হয়, এখানে শুধু নাউন, ভার্বাল নাউন নয়। ওকে, মাদার্সের পরে ভার্ব পেয়ে গেলাম। ওকে, 2 নাম্বার পরবর্তীতে মাস্কিউটিস লেগস ইন দা স্টিল ওয়াটার। এখানে স্টিল শব্দটা কি, মাস্কিউটিস লে এগস ইন স্টিল ওয়াটার। এখানে স্টিল শব্দটা কি, দ্রুত ভার্বের পরবর্তী অংশটা দেখব, ভার্বের পরবর্তী অংশটা দেখব, ভার্বের পরবর্তী অংশটা দেখব। ভার্বের পরবর্তী অংশটা দেখব। ওকে, মাস্কিউটিস লে এগস ইন স্টিল ওয়াটার। এই যে স্টিল ওয়াটার, ওয়াটার শব্দটার নাম নাউনের পর অ্যাডজেক্টিভ। পরবর্তীতে হি ইজ স্টিল ইন আইডলনেস। দেখেন হি ইজ স্টিল ইন আইডলনেস, সে এখনো আলস্যে দিন কাটাচ্ছে, যেমন আপনারা অনেকেই কাটাচ্ছেন। আপনাদেরকে যদি, আপনাদের পড়াটাও যদি আমি পড়ে দিই, এবং আমাদের বেঁচে এমনও বহু স্টুডেন্ট আছে, এটা অফলাইন বলে হয়তো আপনারা বেঁচে গেছেন, সরি অনলাইন বলে বেঁচে গেছেন, এমনও বহু স্টুডেন্ট আছেন এত দিন ধরে বলতেছি 8-10 ঘন্টা করে পড়াশোনা করেন, এত দিন ধরে বলতেছি 8-10 ঘন্টা করে পড়াশোনা করেন, এত দিন ধরে বলতেছি সিরিয়াস হয়ে পড়াশোনা করেন, এত দিন ধরে বলতেছি মোবাইলটা চাপাচাপি বন্ধ করেন, এত দিন ধরে বলতেছি মোবাইলটা চাপাচাপি বন্ধ করেন, এত দিন ধরে বলতেছি আড্ডাবাজি বন্ধ করেন, এত দিন ধরে বলতেছি সকালে উঠে পড়তে বসেন, এত দিন লাগামহীন ভাবে বলতেছি তাহাজ্জুদ পড়ে পড়তে বসেন, সকালবেলা পড়তে বসেন, ফোন টিপা ছাড়া পড়তে বসেন, রেগুলারলি পড়েন, টপিক ভিত্তিক পড়েন। এখনো কিছু অমানুষ আছে, এখনো কিছু অমানুষ আছে এই বেঁচে প্রায় 1300 ছেলে মেয়ের ভিতরে, এখনো কিছু অমানুষ আছে
যারা কথা শোনে না। এই উদাহরণটা দেখে মনে পড়ে গেল, হি ইজ স্টিল আইডলনেস, হি ইজ স্টিল ইন আইডলনেস। আমি এই ক্লাসটা 3 দিনের ক্লাস, এই একটা টপিক 3 দিন না নিতে, আমি আপনাকে যখন কথা বলছি তখন মনে হচ্ছে গলা ফেটে যাচ্ছে। অ্যাকর্ডিং টু ডাক্তার সাজেশন আমার টোটাল 15 দিন কথা বলাই নিষেধ। আপনি কথা বলতে পারেন, আপনি শুধু তাকাই থাকবেন। কিন্তু আমি ক্লাসে আসলে মিনিমাম কাউকে বুঝতে দিই না, সেটা হোক ফ্রি ক্লাস, হোক পেইড ক্লাস, ক্লাস ইজ ক্লাস। আমি মিনিমাম কাউকে বুঝতে দিইনি যে আমার কণ্ঠস্বরে সমস্যা হচ্ছে, আমার গলায় সমস্যা হচ্ছে। কিন্তু এরপরও কিছু মানুষ পড়াশোনা করছে না। বিশ্বাস করেন, এদের প্রতি আমার মানে দুয়া তো লাগবেই না। আমার এই যে পরিশ্রম, এই পরিশ্রমটা ওদের প্রতি অভিশাপ হয়ে দাঁড়াবে। কারণ আমি আপনার জন্য আমার জীবন দিয়ে দিচ্ছি, আমি আপনার জন্য। আপনি যে 5,000 টাকা দিচ্ছেন ওই টাকায় কিছুই হয় না, ওটা আপনি খুব ভালো করে জানেন। এবং 5,000 টাকা যে সবাই দিচ্ছেন বিষয়টা এরকম না, যারা দিচ্ছেন অনেকেই কিস্তিতে ভর্তি দিয়েছেন। আপনি যে 5,000 টাকা দিচ্ছেন তা 1 মাসের সার্ভিস আপনি পান না। কিন্তু বাংলাদেশে বাটপারি বাণিজ্য, বাংলাদেশে বাটপারি বাণিজ্য খুব ভালো। আপনাকে ভর্তি দিয়ে করছেন, আপনি যাই রোমান রুম্বা ছিলেন, ভর্তি নিচে আপনার ওনার দায়িত্ব শেষ। এবার আপনি রুম্বা ছিলেন, যা কারণে শুয়ে থাকেন বা কারোর সাথে দাঁড়িয়ে থাকেন বা কারো নিয়ে ফষ্টি নষ্টি করেন, ডোন্ট কেয়ার, কিচ্ছু বলবে না, কেউ কিচ্ছু বলবে না। বুঝতে পারলাম? আমি একটা কথা বলি, ইংরেজি গ্রামার ক্লাসে বলি, আমার কাছে ইংরেজি গ্রামার পড়াশোনার পরে যে ইংরেজি গ্রামার বুঝবে না, দুনিয়ার বুকে কারো জন্মই হয় না যে ওরা ইংরেজি গ্রামার শেখাবে। এটা আমি শূন্য থেকে ইংরেজি গ্রামার করছি। স্টুডেন্ট যদি কেউ হয়ে থাকেন তাহলে হয়তো 2-1 বার বলে থাকি। আমি আপনাদের বেছে বলছি, এত কিছুর পরেও যদি আপনি বিসিএস এর প্রতি আগ্রহী না হন, সত্যিকার অর্থে পড়াশোনা করেন, আপনার বাকি জীবনে পড়াশোনা হবে না। দেখে আমার অভিশাপে, কারণ অভিশাপ তো মুখ থেকে দিতে হয় না। আমি যখন সকালবেলা লিখি, আপনি উঠছেন, যখন থেকে সবাই উঠেন না, তখন যারা উঠেন না তাদের প্রতি আমার এই আপনার ধরেন একটা বদ্ধ এমনিতেই চলে যায়। আরে আপনার জন্য তো আমি উঠতেছি। আমি 3টা বাজে ঘুম থেকে উঠলে আমি 6টা বাজে উঠি। কেন? কারণ আপনার উঠতে হবে। অথচ কতজন মানুষ সকালবেলা উঠেন, কতজন মানুষ এই জিনিসটাকে মূল্যায়ন করেন। দেখবেন পৃথিবী, বাংলাদেশ স্বাধীন হয়েছে যাদের সাথে, ওই সকল দেশ দেখবেন অনেক উন্নত হয়ে গেছে। জাপান বলেন, সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, এদের স্বাধীনতার সালগুলো দেখবেন খুব কাছাকাছি সময়। বাংলাদেশ আজও উন্নত হয়নি কেন জানেন? শুধু ভালো কাজের স্বীকৃতি এই দেশে নেই, শুধু ভালো কাজের মূল্যায়ন এই দেশে নেই, শুধু ভালো কাজকে মানুষ স্বার্থবাদী মনে করে। একদম সিরিয়াসলি টপিক, আই এম টকিং উইথ সিরিয়াস। এদেশে ভালো কাজকে মানুষ মূল্যায়ন করে না। এদেশে পরিমনির ভিডিও দেখা হয় মিলিয়ন কি মিলিয়ন, এদেশে সৈয়দ আব্দুল হাদির গান শোনা হয় না। আমি 2টার কাজের একটা কাজও সাপোর্ট করছি না, তবে পরিমনির গানের চেয়ে ওই সৈয়দ আব্দুল হাদির গান অনেক বেশি মানসম্মত, অনেক বেশি রুচিশীল, অনেক বেশি শেখার আছে। এদেশে হিরো আলমের ভিডিও কোটি কোটি ভিউ হয়, এদেশে হিরো আলমের ভিডিও কোটি কোটি ভিউ হয়। এদেশে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা একটা মানুষকে 2 টাকা দেওয়ার মানুষ পাওয়া যায় না। আমি আজকে এটা বলি যে আপনাদের বেঁচে, আমি আপনাদেরই এক ফ্রেন্ড রুবেল নামে একজন ছেলেকে, তার মায়ের ক্যান্সার, এর জন্য ইভেন 10 টাকাও পাঠাইছেন আপনারা। যে যতটুকু আছে তার সামর্থ্য শুনে দান করবে। কিন্তু সত্যিকার অর্থে একজন ক্যান্সার পেশেন্টকে যখন আপনি দাঁড় করাবেন, আরে ভাই 2 দিন তো না খেয়েও থাকা যায়, 2 দিন না খেয়েও থাকা যায়। সিরিয়াসলি টপিক। কিন্তু আপনি চিন্তা করতে যাতে হোয়াট আর ইউ থিঙ্কিং। পৃথিবীতে এমনিতে কিচ্ছু আসে না, বুঝাতে পারলাম? এমনিতে পৃথিবীতে কিচ্ছু আসে না। আমি কি বোঝাতে পারলাম? আপনি 30 বছর বয়সে পড়াশোনা করছেন, আপনি 30 বছর বয়সে অনেকেই পড়াশোনা করছেন, বুঝাতে পারলাম? আমি 26 বছর বয়সে আমি কোটিপতি হয়েছি। আপনার পড়াশোনার উদ্দেশ্য, চাকরির উদ্দেশ্য টাকা ইনকাম করাই। এবং আমি বলতে পারবো যে আমার 26 বছর বয়সে, আমি তখন 26 বছর বয়সের গতি, এখন আমার বয়স 26 না। এবং মিনিমাম একটা পয়সা কোনো আমাদের হারাম ছিল না, এখনো নেই। তা আপনি আর কবে বুঝবেন? এখন পারি আপনার পড়া পড়ে দিতে, বুঝাতে পারলাম? তো খুব কষ্ট লাগে যে এই জিনিসগুলা নিজে তো বুঝেন না,
নিজে তো বুঝেন না, এবং মানে এটা বলতে গেলে খুব খারাপই লাগে, তখন আর ধরেন হতাশ হয়ে ছেড়ে দিই, ঠিক আছে, হোয়াট এভার ইট ইস, ঠিক আছে। তো সুতরাং আমি তো বললাম, যারা আমার এত কিছুর পরেও পড়তে পারবেন না, ও বাকি জীবন পড়াশোনা হবে না আমার হিসেবে, এটা শিওর থাকেন, কনফার্ম। এবং আমি কারো কারো প্রতি অসন্তুষ্ট হয়েছে, ওই মানুষ পৃথিবীতে ভালো আছে, আমার গার্লফ্রেন্ডই ভালো নেই, আমার আগের যে গার্লফ্রেন্ড ছিল ওই ভালো নেই, ওর বিয়ে হয়েছে, হাজবেন্ড আছে, স্বামী আছে, সবই আছে, ভালো নেই। আমি বুঝাতে পারলাম, তার প্রমাণ হয়েছে বিভিন্ন নাম্বার থেকে কল দেওয়া আমাকে, এত নাম্বার, মনে হয় 20টা নাম্বার ব্লক লিস্টে দিচ্ছে, তারপরে কল দেয়, তার মানে ভালো নেই। এবং আমি শুনি ভালো নেই, সম্ভবই না। আমি আমার আমার জানা মতে আমি পৃথিবীতে কোনোদিন কোনো মানুষের নট অনলি সিঙ্গেল হক আমি মারিনি। আমার সাথে অন্যায় করা হয়েছে বহুবার, বহুবার অন্যায় করা হয়েছে, এই কোচিং জগতে অন্যায় করা হচ্ছে কয়েক শতবার, কিচ্ছু বলিনি, মুখ বুঝে চুপ করছি, কে অন্যায় করছে ঠিক আছে ওকে, কিচ্ছু মনে রাখিনি, বুঝাতে পারলাম। সুতরাং এগুলো ভ্যালু দিয়েন, কাজে লাগবে, এগুলো ভ্যালু দিয়েন, কাজে লাগবে প্লিজ। আপনাকে এমন করে কেউ বলবে না, একই টপিকের উপর 3টা ক্লাস গলা ফাটা কেউ নিবে না, সত্যিকার অর্থে কেউ আপনার জন্য নিবে না, সত্যিকার অর্থে কেউ আপনার জন্য, এরপরও যদি না পারেন তাহলে ধরেই নিবেন আপনি পারবেন না, অন্য কিছু করবেন, ঠিক আছে। হি ইজ স্টিল ইন আইডলনেস, সে এখনো আইডলনেস, খুব খেয়াল করেন। এবার যদি আপনি চিন্তা করেন যে ভাই এই যে লিঙ্কিং ভার্ব আছে, লিঙ্কিং ভার্বের পরে তো একটা ওয়ার্ড থাকলে অ্যাজেটিভ হয়, ভুল, অ্যাজেটিভ না, এখানে আমাদের ওই সূত্র পড়ে যাবে, হি স্টিল আয়ের এখনো, কখনো, এখনো, এই যে হয়নের উত্তর চলে আসছে। হয়নের উত্তর মানে হচ্ছে কি বলেন তো, যেটাই থাকুক না কেন, হয় আর হয় হয় হাও, এই 4টা দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তখন সেটা অ্যাডভার্ব, তার মানে স্টিল শব্দটা অ্যাডভার্ব। পড়াশোনা করিয়েন, যারা পড়াশোনা এখনো করেন না পড়াশোনা করিয়েন, ঠিক আছে, যারা পড়াশোনা করেন না এখনো পড়াশোনা করিয়েন প্লিজ, এখনো পড়াশোনা করিয়েন, এটা আমার আপনার প্রতি আমার অনুরোধ থাকলো, রিকোয়েস্ট থাকলো, ঠিক আছে, এটা অনুরোধ থাকলো। ওকে, নেক্সট, পরবর্তীতে যাই। পরবর্তীতে এইটা দেখি আপনারা পারেন কিনা, এটা পারা মানে হচ্ছে আপনার মোটামুটি সবকিছু, এই 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 এর বাইরে আমার কাছে মনে হয় না যে এর থেকে বেশি জানার দরকার আছে। লাস্ট কোশ্চেনটা একটু বলবো, এইখানে হয় কোন ধরনের পার্টস অফ স্পিচ, দ্রুত, দ্রুত, হোয়াই ইট ইজ শিউরলি সোরেন, কেন, এ নিশ্চয়ই সোরেন, দ্রুত উত্তর চাই, উত্তর চাই দ্রুত, দ্রুত উত্তর চাই, দ্রুত 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 দ্রুত। অভিশাপ দেব না, অভিশাপ শব্দটা আমি ওইভাবে আমি বুঝাইনি, শিক্ষক তার ছাত্রকে অভিশাপ দিতে পারে, অভিশাপ নয়। আমি বলছি আপনাকে এত প্রেশারাইজ করার পরে, এত ভালোবাসা দেওয়ার পরে, এত সুযোগ সুবিধা দেওয়ার পরে যদি আপনি না পড়েন তাহলে আপনার পড়াশোনা হবে না, আমি এটা বুঝাইছি, টেনশন করিয়েন না। ইন্টারজেকশন, থ্যাংক ইউ ভেরি মাচ। এ কনজাংশন একজন লিখছেন কেন, ধূপ ছায়া নাকি দীপ ছায়া, গত ক্লাস করেননি শোনা, তাই না? কি বলেছিলাম সেন্টেন্সের শুরুতেই যদি কোনো ওয়ার্ড থাকে অথবা ফ্রেজ থাকে এবং এরপরে যদি কমা থাকে, এরপরে কি থাকে, যদি কমা থাকে, যদি কোনো ওয়ার্ড অথবা ফ্রেজ থাকে এরপরে যদি কমা থাকে তখন ওটার নাম কি বলেন তো, ইন্টারজেকশন, তখন ওটার নাম কি বলেন তো, ইন্টারজেকশন। মাথায় রাখা উচিত ছিল, অনেকেই 2-1 জন ভুল করছেন, বাকিরা পেরে গেছেন। পরবর্তী কোশ্চেন, আই নো দ্য রিজন হোয়াই হি ডিড ইট, দ্রুত উত্তর করতে হবে, এখানে হোয়াইটা আসলেও কি, এখানে দ্রুত উত্তর করতে হবে, এখানে হোয়াইটা আসলেও কি, দ্রুত উত্তর করতে হবে। দ্রুত উত্তর করতে হবে। হোয়াইটা উত্তর করতে হবে দ্রুত, একটু ডিপলি উত্তর করতে হবে, একটু ডিপলি, এই ছেলেরা একটু ডিপলি উত্তর করতে হবে। আচ্ছা আমি অপশন দিচ্ছি, আমি অপশন দিচ্ছি, আরে অপশন দিয়ে লাভ বলি তো, অপশন দিলে তো
অপশন দিয়ে লাভ কি? অপশন দিলে তো এখানে দেখিয়ে ফেলেন, একটু লিখে রাখেন। এখানে কনজাংশন দেখাইছেন, যেটা ভুল। এতদিন ধরে বলছি, কেন বুঝেন না? হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এদের নাম হচ্ছে অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব। কনজাংশন দাগানো যাবে না। অপশনে রিলেটিভ অ্যাডভার্ব না থাকলে তখন কনজাংশন দাগাইতে হবে, কিন্তু অপশনে অ্যাডভার্ব থাকবে। অপশনে কোথাও রিলেটিভ অ্যাডভার্ব দেয়া থাকবে, অথবা অ্যাডভার্ব দেয়া থাকবে, অথবা কি দেয়া থাকবে? অ্যাডভার্ব দেয়া থাকবে। হোয়ার, হোয়েন, হাউ এদের পূর্বে যখন কি থাকে? নাউন থাকে অথবা প্রোনাউন থাকে, এনপি থাকে যখন। এদের নাম কি বলেন তো? অ্যাডভার্ব অথবা রিলেটিভ অ্যাডভার্ব। আচ্ছা, যদি এরকম থাকে যে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এদের পরে হচ্ছে মাইনাস এনপি, তখন এদের অ্যাকচুয়াল নাম হয় কনজাংটিভ অ্যাডভার্ব। সিওএন, JUCTIV, কনজাংটিভ অ্যাডভার্ব, কিন্তু কনজাংশন নয়। এদের মূল পরিচয় কনজাংটিভ অ্যাডভার্ব। এটা রেফারেন্স দেখবেন, এ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার বাই পিকেডি সরকার। ঠিক আছে, কি বললাম? হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এদের স্বাভাবিক নাম হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, তবে সাধারণত এদের পূর্বে কি থাকে? এনপি থাকে। যদি এনপি না থাকে, এনপি মাইনাস মানে এনপি যদি না থাকে, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, তখন এই চারটার নাম হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। আর হোয়ার, হোয়েন, হোয়াই দিয়ে হোয়ার, হাউ, হোয়েন, কি বলে? হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এই চারটা নিজে অ্যাডভার্ব, এবং এই চারটা দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। এটা রেফারেন্স দেখবেন ক্লিফ স্টোফেলের মডিফায়ার অংশে। বুঝতে পারলাম? কোথায় দেখবেন? ক্লিফ স্টোফেলের মডিফায়ার অংশে। বুঝতে পারলাম? এটা লেখা শেষ হলে আমরা একটু ডান লিখে দিব, এটা যেন ভুল না হয়। বহুদিন ভুল করছেন। অপশনে কনজাংশন থাকবে, যদি অপশনে কনজাংশন থাকে এবং রিলেটিভ অ্যাডভার্ব থাকে, তো অফকোর্স আপনি রিলেটিভ অ্যাডভার্ব দেখাবেন। অপশনে যদি কনজাংশন থাকে এবং অ্যাডভার্ব থাকে, অফকোর্স আপনি অ্যাডভার্ব দেখাবেন, নট কনজাংশন। এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘরে শুনি তোমার পায়ের আওয়াজ, যেন তুমি এসেছো ফিরে, তুমি চলে গেছো অনেক দূরে, এই মনের আঙিনা ছেড়ে। তার মানে এখানে হোয়াইটা কি বলেন তো? রিলেটিভ অ্যাডভার্ব। ওকে, আমরা তাহলে একবার প্রথম থেকে একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, এদিক তাকান, এদিক মনোযোগ দেন। প্রথম হচ্ছে আই ডোন্ট নো দা, এই যে দা এবং অফ, দা এখানে হোয়ার ফোর এবং হোয়াই এই দুইটাই কি বলেন তো? এই দুইটাই হচ্ছে আমাদের কি বলেন তো? নাউন। কারণ দা এবং অফের মাঝখানে যদি ওয়ার্ড থাকে নাউন হয়। দুইটা নাউনকে আবার কে যুক্ত করতে পারে? কনজাংশন যুক্ত করতে পারে। কনজাংশন দুইটা ক্লজকে যুক্ত করে, দুইটা নাউনকে যুক্ত করে, দুইটা সেন্টেন্সকে যুক্ত করতে পারে। বোঝাতে পারলাম? দা, দা এবং অফের মাঝখানে ওয়ার্ড সেটা কি হয়? নাউন হয়। পরবর্তী এক্সাম্পল, হোয়াইটাকে আমরা প্রথমেই জেনে গেছি কি বলেন তো? অ্যাডভার্ব। হোয়াইটাকে কি জেনে গেছি? অ্যাডভার্ব। কিন্তু সেন্টেন্সটা কি বলেন তো? ইন্টারগেটিভ সেন্টেন্স। এই জন্য এটার নাম কি বলেন তো? ইন্টারগেটিভ অ্যাডভার্ব। সুতরাং এটার নাম কি বলেন তো? ইন্টারগেটিভ অ্যাডভার্ব। যেটা শিখলাম, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এগুলা কোনোদিনও রিলেটিভ প্রনাউন হইতে পারে না। এগুলা রিলেটিভ অ্যাডভার্ব অথবা কনজাংটিভ অ্যাডভার্ব। আমি আশা করি বুঝাইতে পারলাম। যদি না বুঝাইতে পারি দুঃখিত, যদি না বুঝাইতে পারি তাহলে দুঃখিত। এখান থেকে বেশি করব না, দুই একটা এক্সাম্পল করার চেষ্টা করব। 2 নম্বর কোশ্চেনটা করবেন। 2 নম্বর কোশ্চেনটা আমাদের রিনেন মার্টিনের বইতে হুবহু, কখন যে চলে আসে বলা যায় না। ওয়েল, হু উড হ্যাভ থট ইট, দ্রুত উত্তর করার চেষ্টা করবেন। ওয়েল, হু উড হ্যাভ থট ইট, দ্রুত উত্তর করার চেষ্টা করবেন।
পার্সি ইন্টারজেকশন, এটা নিয়ে আমাদের মনে হয় আর কারো সমস্যা হবে না। অয়েল শব্দটা এইবার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আসছিল, মনে রাখবেন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এবং বিসিএস পরীক্ষার্থীরা এটা কোশ্চেন রিপিটেড হয় এবং টপিক রিপিটেড হয়। কেন জানি মনে হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি এখানে অয়েল শব্দ থেকে এবার প্রশ্ন আসতে পারে, আমার মনে হচ্ছে। বাকিটা না আসলে তো কিছু করার নেই, কিন্তু আপনার শিখে রাখা উচিত। ওকে, আমরা বেসিক শিখছি, যেখানে আসুক সেখান থেকে পারবো। হি মাস্ট নিডস গো দেয়ার, হি মাস্ট নিডস গো দেয়ার, অথবা হি নিডস মাস্ট গো দেয়ার। এখানে নিডস এবং এইখানকার নিডস শব্দটা কোন পার্টস অফ স্পিচ দ্রুত বলেন। বাকিগুলো এমনিতেই পারবেন, বাকিগুলো বলবো না। আই এম ইন নিড অফ, এটা এমনিতেই পারবেন। আই নিড ইউর হেল্প, এটা এমনিতেই পারবেন। যা সেটা বললাম। 3 নাম্বার, দ্রুত উত্তর করেন। তুমি চলে গেছো অনেক দূরে। হি মাস্ট নিডস গো দেয়ার, তারপর হি নিডস মাস্ট কাম। দ্রুত উত্তর করেন। দ্রুত উত্তর চাই। নাউন এন্ড ভার্ব, এ যারা ভার্ব বলতেছেন তাদেরকে অনুরোধ করব তারা যেন ফ্রি হ্যান্ড শূন্য থেকে ইংরেজি গ্রামার কোর্স করে ফেলেন। ওই আগামী 16 তারিখ এবং 17 তারিখ ইতিহাসের সেরা অফার দেওয়া হবে 2 দিন। যারা ভার্ব লিখতেছেন এটা তারা করে ফেলেন, তাদের মাথায় কিছু নাই, তাদের এটা মানে যদি মাথায় কিছু না থাকে তাহলে আলটিমেটলি এটা লাভ হবে না। আমার রিকোয়েস্ট থাকতো এটা। এবং অফারে 950 টাকায় করতে পারেন, করে ফেলিয়েন। যেটা করবেন ওইটা করলে আপনাকে ইংরেজির 50 থেকে 60টা ক্লাস দিয়ে দেওয়া হবে, আগের একটা কোর্সে অ্যাড করে দেওয়া হবে, যেন আপনি আগের সবগুলো 60টা ক্লাস প্রত্যেক দিন 2টা করে ক্লাস দেখবেন। আপনাকে বিসিএস ক্যাডার বানাবে ইংরেজি এবং গণিত। বিসিএস ক্যাডার যদি নাও হইতে পারেন, আপনার এই 2টা সাবজেক্টই করবে। যারা ভার্ব লিখছেন, বিশেষ করে যারা না বুঝে লিখছেন তাদের ভিন্ন কথা, ঠিক আছে। হি মাস্ট গো দেয়ার, তাই আপনি এইটা কোন আগ করলে ভার্ব লিখেন, তার মানে আপনার মাথায় কিছু নাই। আমি যা পড়াই আগেরটা যেভাবে পড়াই পরেরটা এইভাবে বুঝাই, আপনি সেভাবে উত্তর দেন। এটা হচ্ছে রিয়েলিটি, মেনে নেন, কিছু করার নেই। হি মাস্ট নিডস, এখন এই যে মাস্টের পরে এই গো হচ্ছে ভার্ব, তো এই জায়গায় নিডস ভার্ব কোন জায়গাতে পেলেন আপনি? তারপরে হি নিডস মাস্ট গো দেয়ার, এখানে মাস্ট কাম হচ্ছে ফাইনাইট ভার্ব ফ্রেজ, কাম হচ্ছে ভার্ব, তাহলে এখানে নিডস আপনি কোথায় থেকে পাইলেন বলেন তো? এখানে ভার্ব, বুঝাতে পারলাম? সুতরাং মাথায় রাখা উচিত। লেখেন সাবজেক্ট ও মূল ভার্ব এর মধ্যে অথবা অক্সিলারি ভার্ব ও মূল ভার্বের মধ্যে একটি ওয়ার্ড থাকলে তা সবসময় অ্যাডভার্ব হয়। লেখার পরে আর ডি লিখবেন, মানে নিয়ম লেখাটা। এটা পজিশন অফ পার্টস অফ স্পিচ অধ্যায়ে পড়াইছিলাম, যারা আগের ক্লাস করছেন তাদের পারা উচিত ছিল। আমি কোনো কথা আপনাদের মন খারাপের জন্য বলি না, সত্যটা বলি। সত্যটা অনেকে অ্যাকসেপ্ট করে, লাইফে ভালো করে। সত্যটা অনেকে অ্যাকসেপ্ট করে না, লাইফে ভালো করে না। বোঝানো গেল?
আমার দায়িত্ব শুধু সর্বোচ্চ চেষ্টা করে সত্য বলে যাওয়া, এর বাহিরে আমার কোনো দায়িত্ব নেই। ওকে, নিয়ম ডান। কি বলেছি? সাবজেক্ট ও মূল ভার্বের মধ্যে অথবা অক্সিলি ভার্ব ও মূল ভার্বের মধ্যে একটা ওয়ার্ড থাকলে তা সব সময় অ্যাডভার্ব হয়। কি বলেছি? সাবজেক্ট ও মূল ভার্বের মধ্যে অথবা অক্সিলি ভার্ব ও মূল ভার্বের মধ্যে একটা ওয়ার্ড থাকলে তা সাধারণত শব্দটা লেখার দরকার ছিল, তারপর লেখার দরকার নেই, সমস্যা নেই, আপনাদের বেশি জানার দরকার নেই, তা সবসময় কি দাগাবেন? অ্যাডভার্ব হয়। চলেন তো দেখি আছে কি না। বলেন, হি মাস্ট নিডস গো দেয়ার। মাস্ট হচ্ছে অক্সিলি ভার্ব, গো হচ্ছে মূল ভার্ব, নিডস হচ্ছে অ্যাডভার্ব। আবার হি নিডস মাস্ট গো দেয়ার, দেখেন আমাদের হি হচ্ছে সাবজেক্ট, এই মাস্ট কাম এটা হচ্ছে আমাদের কি বলেন তো? মাস্ট কাম এটা হচ্ছে আমাদের ভার্ব ফ্রেজ। সাবজেক্ট এবং ভার্ব, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে একটা ওয়ার্ড, এটার নাম হচ্ছে অ্যাডভার্ব। কি করে বোঝাই বলেন তো? কি করে বোঝাই? কি করে বোঝাই বলেন তো আপনাকে? কি করে বোঝাই যদি আপনি এরপরও না পারেন? 40তম বিসিএস এর প্রশ্ন আসছিল, এই পার্টটা দেখে রাখবেন, গুরুত্বপূর্ণ। এই পাস্ট শব্দটা থেকে 40তম বিসিএস এর প্রশ্ন আসছিল। আই ক্যানট ফরগেট, দা এর পরে নাউন, মাই পাস্ট, লাইফ, লাইফের পরে নাউন অ্যাজেটিভ, আই স হিম, হিস্টেন পাস্ট, অ্যাডভার্ব, ইট ইজ হাফ পাস্ট, এখানে হচ্ছে প্রেপোজিশন। এই চারটা জিনিস মনে রাখবেন, যে ওই যে ইট ইজ হাফ পাস্ট 3 সময়ের ক্ষেত্রে যে পাস্ট শব্দটা ব্যবহৃত হয়, এখানে পাঁচটা প্রেপোজিশন, ভার্বকে মডিফাই করছে তাই অ্যাডভার্ব, নাউনকে মডিফাই করছে, নাউনের পূর্বে একটা ওয়ার্ড থাকলে সেটা অ্যাডজেক্টিভ, আর আর্টিকেল দা এর পরে একটা ওয়ার্ড থাকলে নাউন। আমি আশা করি বুঝাইতে পারলাম। যদি এটা বুঝে থাকেন তাহলে অফকোর্স আপনি 40তম বিসিএস এর প্রশ্নটা সলভ করে ফেলবেন। 40তম বিসিএস আসছিল মেবি, এটা ভুলে গেলাম নাকি? ব্রেইন তো হচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে, মনে থাকে না, বয়স হয়ে যাচ্ছে তো একটু কনফিউশন ছিল। আমি এখন দেখলাম যে না, ঠিকঠাক আছে। এক নাম্বার উদাহরণ দেন, 40তম সবগুলা কোশ্চেন ব্যাখ্যা করবো আমরা। 40তম সবগুলা কোশ্চেন ব্যাখ্যা করবো। রাইটিং লেটার্স ইজ আ থিং অফ দ্য পাস্ট, অতীতের রীতি। এ দেখেন দা, দা এর পরে পাস্ট আছে, এটা নাউন। আই কল্ড আউট টু হিম অ্যাজ হি রেন, ভার্বকে মডিফাই করেছে, এটার নাম অ্যাডভার্ব। আই লুক ব্যাক অন দ্য পাস্ট, আর্টিকেলের পর এবং প্রিপোজিশনের মাঝখানে একটা ওয়ার্ড, এটা নাউন। তানিয়া ওয়াজ আ ওয়ান্ডারফুল সিঙ্গার বাট শি ইজ পাস্ট হার টাইম। বলছিলাম কোনো ওয়ার্ডের পরে যদি নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রনাউন থাকে তখন সেটা প্রেপোজিশন হয়। বাকি একটা ওয়ার্ড অফ প্রেপোজিশন না, সুতরাং এখানে পাস্ট শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়েছে বলেন তো? প্রেপোজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে। এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? প্রেপোজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে। আমি আশা করি বোঝাতে পারলাম। নেক্সট, আচ্ছা এটা দেখি। ক্লোজ শব্দটা দেখেন, খুব খেয়াল করেন। এই কথাটা বলেছিলাম আমি, টু এ ক্লোজ, দ্য স্কুল ক্লোজেস, ভার্ব আর প্লেসেস ইজ ক্লোজ। পারবেন, সহজ। আর কোনো ওয়ার্ড আছে বাকি যেটা হচ্ছে আমরা সমস্যা হতে পারে, আমরা একটু দেখতে চাই। আরো কোনো ওয়ার্ড আছে বাকি, এটা একটু দেখতে চাই। আপনাদের অনেকগুলা কটু কথা বলেছি, আমি সবসময় ভালোবেসে কথা বলি, ভালোর জন্য কথা বলি, আমার প্রতি যেন কারো কোনো অভিযোগ না থাকে। আপনি যেদিন চাকরি পাবেন সেদিন আমার থেকে, আপনার থেকে কিচ্ছু চাইবো না, শুধু আপনি চাইবো যে আপনি আপনার ফ্যামিলির হাত ধরেন। আমাদের কত ফ্যামিলি যে পড়ে আছে, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। দ্রুত করেন, এটা ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। দ্রুত উত্তর করেন। টাকা, হোয়াট আই হ্যাভ অনলি লেট মি গো। আমার যা কিছু আছে নাও, এখানে টাকা না হয়ে টেক হবে। এখানে টাকা না হয়ে কি বলেন তো? টেক হবে। টেক হোয়াট আই হ্যাভ অনলি লেট মি গো, আমার যা কিছু আছে নাও, আমাকে কেবল যেতে দাও। আমার যা কিছু আছে নাও, আমাকে কেবল যেতে দাও। হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ? অনলি ইজ। দ্রুত উত্তর করতে হবে, এখানে অনলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দ্রুত উত্তর করতে হবে, এখানে অনলি শব্দটা, নট ওয়ানলি, এটা হচ্ছে অনলি, নট নট ওয়ানলি, এটার নাম হচ্ছে অনলি। আমরা অনেকে ওয়ানলি বলি, দিস ইজ নট ফেয়ার, এটা উচিত না, এটা ওয়ানলি না, এটা অনলি।
আস্তে আস্তে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? আস্তে আস্তে এই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আমি বিশ্বাস করি। এখানে কনজাংশন দেখেন, থিওরি কাজ করেছে। ভার্ব আছে দুইটা ক্লজকে যুক্ত করতে পারে কে বলেন তো? দুইটা ক্লজকে যুক্ত করতে পারে কে ভাই বলেন তো? এটা কনজাংশন। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। ওকে, তারপরে আরো অনেকগুলো আছে, এগুলো প্র্যাকটিস করি না। আমি দেখি আরো কোনো কিছু দেখানো যায় কিনা। বোথ ইয়েট আমরা আলোচনা করেছি। মোর খুব ইম্পর্টেন্ট না, কিন্তু আপনি পারবেন। অ্যাবাউট শব্দটা আলোচনা করেছি, ম্যাক্সিমাম আলোচনা করেছি, ওয়ান্স শব্দটা আলোচনা করেছি, লিটল শব্দটা পারবেন আপনি এমনিতেই। তারপরে ওভার শব্দটা এমনিতেই পারবেন। নো শব্দটা আমি বিস্তারিত আলোচনা করেছি আপনাদের জন্য। হোয়াট শব্দটাও আমরা বিস্তারিত আলোচনা করেছি আপনাদের জন্য। হোয়াইল শব্দটা এমনিতেই পারবেন, হোয়াইল শব্দটা এমনিতেই পারবেন। সিন্স শব্দটা আমরা বিস্তারিত আলোচনা করেছি। তারপরে আমরা রাউন্ড শব্দটা ওই দিন আপনাদেরকে ধরছিলাম, আপনারা সবকিছু পারছেন। রাউন্ড শব্দটা আপনাদেরকে দিয়ে আলোচনা করেছি। এরপরে হচ্ছে আমাদের রাইট শব্দটা আপনাদেরকে দিয়ে আলোচনা করিয়েছিলাম, মেবি মনে হয়। রাইট শব্দটা আপনাদেরকে হ্যাঁ এক্স্যাক্টলি, রাইট শব্দটা আপনাদের বিস্তারিত আমি আলোচনা করেছিলাম। কোনো শব্দ নাই যেটা দ্য সান ইজ আপ, এটা আপ শব্দটা বিস্তারিত আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহ, এত আলোচনা করেছি এখানে। নেক্সট শব্দটা বিস্তারিত আলোচনা করেছিলাম। ওই যে হোয়াট কামস নেক্সট, হোয়াট নেক্সট মনে আছে? নেক্সট শব্দটা বিস্তারিত আলোচনা করেছিলাম। ডেট শব্দটা বিস্তারিত আলোচনা করেছিলাম। আমি গুরুত্বপূর্ণ অনুসারে আমি আলোচনা করেছি। হ্যাঁ, নিয়ার শব্দটা বিস্তারিত আলোচনা করেছিলাম। ডাউন শব্দটা বিস্তারিত আলোচনা করেছিলাম। তার সরি, এরপরে আরো কিছু ছিল কিনা, লাইক শব্দটা বিস্তারিত আলোচনা করেছিলাম আমার যতদূর মনে হয়, ঠিক আছে? আর আমার কাছে মনে হয় এরকম শব্দ নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্ত থাকবে। অনেকগুলো কথা, কটু কথা বললাম। হ্যাঁ, কোনো একটা কথাও আপনার অমঙ্গলের জন্য বলা হয়নি, প্রত্যেকটি কথাই আপনার মঙ্গলের জন্য বলা হয়েছে। আপনি পড়াশোনা করলে আপনি আপনার কাছ থেকে কিছু সোয়াব পাবো, চাকরি করলে কিছু সোয়াব পাবো, কিছু আপনি ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন, এটাই প্রত্যাশা। আর আবারও বলছি, চাকরি আপনি পাবেন দুইটা সাবজেক্টের কারণে। একটা হচ্ছে ইংলিশ এবং গণিত। যাদের সত্যিকার অর্থে মনে হয় যে সত্যিকার অর্থে সমস্যা আছে, তারা ফ্রি হ্যান্ডে 0 থেকে ইংরেজি গ্রামার কোর্স এবং 0 থেকে ফ্রি হ্যান্ড রাইটিং, এই দুটো কোর্স মিস করিয়েন না। খুব অল্প টাকায় সেবা যে দেই তা তো এখন প্রমাণিত, আপনি এতদিন না জানলেও এখন জানার কথা, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আজকে একটু কম পড়াইলাম, একটু চা খাইতে যাবো। আমি চাচ্ছিলাম 8:30 ক্লাস শেষে চা খাইতে যাবো, কিন্তু সময় হয়ে যাওয়ার কারণে খাইতে যেতে পারিনি। এখন একটু চা খাইতে যাবো, ঠিক আছে? স্যার, নোটা আরেকবার একটু বলবেন? নোটা আরেকবার বলবেন। নোটা ক্লাসে আলোচনা করছে ভাই, 0 থেকে ইংরেজি গ্রামার কোর্স কবে শুরু হবে? 0 থেকে ইংরেজি গ্রামার কোর্স শুরু হবে, একটা সুযোগ দিচ্ছে। হ্যাঁ, এদের ক্লাসটা শুরু হবে জানুয়ারিতে। 0 থেকে গ্রামার কোর্স শুরু হবে জানুয়ারিতে। কবে শুরু হবে বলেন তো? জানুয়ারিতে। কিন্তু এখন যারা ভর্তি হচ্ছে, এটা আমি কোনোদিন করিনি। এখন যারা ভর্তি হচ্ছে এদেরকে আগের এই যে কিছুদিন আগে একটা ব্যাচ যেখানে প্রায় 26-2700 ছেলে মেয়ে ছিল, ওদেরকে এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে। মানে একটা কোর্স ফি দিয়ে, অর্থাৎ ওই যে 17 তারিখে ভর্তি হলে 950 টাকা দিয়ে আপনি 2টা কোর্স নিতে পারেন। ফ্রি হ্যান্ড রাইটিং এর ব্যাপারে 950 টাকা দিয়ে 2টা কোর্স পেতে পারেন। এই সুযোগ কবির বেশ সাধারণত গত 3 বছর দেয়নি। এবার মানবিক কারণে মনে হলো যে আমার তো ক্ষতি হচ্ছে না, কিছু ক্ষতি হয় এটা আমি বুঝি, কিন্তু এটা মানে দেওয়া হয় মনে হওয়া উচিত। যেহেতু টাকা পয়সা নিয়ে আর কবরে যাব না, এটা দেওয়া উচিত। ফ্রি হ্যান্ড রাইটিং এর সেম সুবিধা এবং মানে আপনার ওই 0 থেকে ইংরেজি গ্রামার কোর্সও সেম সুবিধা। সুতরাং বসে থাকিয়েন না। আর যত খুশি প্লিজ, একদম মানে হাতে পায়ে তো আর ধরতে পারি না, যেহেতু দূরে থাকেন, নাহলে যে জায়গায় ধরতে করতেন সেই জায়গায় দূরে রিকোয়েস্ট করতাম। প্লিজ, আমি আপনাকে 8 ঘন্টা পড়তে বলছি, মিনিমাম 8 ঘন্টা। আপনার পড়াটা 12-13 ঘন্টার কাছাকাছি নিয়ে যাবেন প্লিজ। কেউ বলবেন আপনাকে, আপনি বিপদে পড়ে দেখেন। আমি একটা ঘটনা বলি, মানে পকেটে যদি আপনার টাকা না থাকে, আপনার পজিশন না থাকে, আজকের ভালো কথা বলা ফ্যামিলি আপনার বিরুদ্ধে দাঁড়াবে।
এটা মনে রাখেন, আমি আপনার থেকে একদিন আগে হলেও পৃথিবীতে আসছি, সুতরাং পৃথিবীর আলো বাতাস আবহাওয়া আপনার থেকে আমি এক লাইন হলেও বেশি দেখেছি, এক লাইন হলেও বেশি জানি। এবং মানুষের কথা শোনা পৃথিবীতে যত কষ্ট আছে, সব থেকে বেশি কষ্ট লাগে যখন নিজের ফ্যামিলির মানুষ কথা বলে। ওটাকে ফেস করিয়েন না। যেভাবেই পারেন ইংরেজি এবং গণিতে দুর্বলতা দূর করেন, ফার্স্ট পয়েন্ট। এবং যেইভাবে টপিক ওয়াইজ পড়ানো হচ্ছে এইভাবে শেষ করেন। পড়াশোনাটাই নেশায় আসক্ত করেন। বিড়ি খাওয়া মানুষ নেশায় আসক্ত হয় না, প্রেম করাতে নেশায় আসক্ত হয় না। আমার রিকোয়েস্ট থাকবে পড়াশোনায় নেশায় আসক্ত, পড়াশোনাকে আপনারা নেশায় আসক্ত করেন প্লিজ। এই অনুরোধটুকু বারবার আমি করেই যাব। কেউ শুনবেন, কেউ শুনবেন না। আমি কি বোঝাতে পারলাম? থ্যাংক ইউ ভেরি মাচ। যারা একটাই ভর্তি হবে তাদের অন্যটায় রেকর্ড ক্লাস দিলে উপকৃত হতাম। এটা আমরা বাঙালি তো, এটা সাধারণ আমাদের মাথায় এটা থাকবেই। যারা একটাই ভর্তি হবে তারা অন্যটায় ভর্তি হলে মানে কি, আপনি তো একটা দেওয়া ইংরেজি গ্রামার কোর্সে ভর্তি হলে গ্রামার কোর্সে ফ্রি দেওয়া হবে। আচ্ছা, সকল বই পাঠায় দেওয়া হয়েছে। যারা একটাই ভর্তি হবে তাদের অন্যটা রেকর্ড ক্লাস দিলে ভালো হতো না। আমরা কৌশলী হওয়ার চেষ্টা করি, কিন্তু কৌশলী হইলে লাভ নাই তো, কৌশলী হওয়া যাবে না। কৌশলী এত অল্প দামে পাওয়ার পরেও যদি আপনি দুইটা কোর্স, আমি ছেলে মেয়েদের কাছে 3,000 টাকা নেই, 2,000 টাকা নেই, আপনার কাছে এত কম নেওয়ার পরে যদি এটা আবদার করেন, তাহলে আর দুইটা কোর্স একসাথে যারা করেন তারা 1799 টাকা। সকল বই পাঠায় দেওয়া হয়েছে, সবার বই পাঠায় দেওয়া হয়েছে। কারো কারো ঠিকানা ভুল হয়েছে, ঠিকানা কুরিয়ারে লিখতে ভুল হয়েছে, তারা কবির ভাই পেজে মেসেজ দিলেই হয়তো আপনারা পেয়ে যাবেন। ওরা ইনশাল্লাহ করে যাবে। ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স কবে? দুইটা করছি, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স এবং 0 থেকে গ্রামার কোর্স, দুইটা করছি। জানুয়ারি থেকে শুরু হবে। তবে এখন ভর্তি হইলে যেটা করতে পারবেন, আপনি আগের রেকর্ড ক্লাসগুলো পাবেন। জানুয়ারির 15 তারিখ বা 20 তারিখ থেকে শুরু হবে আশা করা যায়। কিন্তু এখন ভর্তি হলে আগের রেকর্ড ক্লাসগুলো পাবেন। আগের রেকর্ড ক্লাসগুলো যদি আপনি একবার করে ফেলতে পারেন, যখন লাইভ ক্লাস করবেন আপনার সারা জীবন ইংরেজি দুর্গত হয়ে যাবে ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ ভেরি মাচ। সিরাজা মুনিরা, কি খবর? সুস্থ হয়েছো কিনা? তোমার গলার সমস্যা ভালো হয়েছে আশা করি, আমার গলায় সমস্যা শুরু হলো। থ্যাংক ইউ ভেরি মাচ।